নিয়মিত নজরদারি চালান, যাতে কোনো দালাল হোর্ডিং করতে না পারে। এই সুযোগে আমরা কিন্তু লক্ষ্য রাখবো, কোনো কালোবাজারি যদি কেউ করে তার সব জিনিস গভর্নমেন্ট সিজ করবে। আমরা চাই না কেউ কালোবাজারি করুক, কারণ সাধারণ বিজনেসম্যানরা এগুলো করে না। পরেদের বারবারন্ত অগ্নিমূল্য বাজার দরের জেরে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এই নিয়েই গত সপ্তাহে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই সাত সকালে টাস্ক ফোর্সের হানা কলকাতার 3 বাজারে, লেক মার্কেট বাজার, যদুবাবুর বাজার ও গড়িয়াহাট বাজার। এই 3 বাজারে চড়া দামে শাকসবজি থেকে মাছ মাংস বিক্রির অভিযোগ উঠেছিল। এদিকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে তৎপর নবান্ন। সেই মতো শুক্রবার এই 3 বাজারে হানা দিলেন টাস্ক ফোর্সের আধিকারিকরা। এই 3টে মার্কেটকে নিয়ে মুখ্যমন্ত্রী সেদিনকার যে 8 তারিখের মিটিংয়ে পার্টিকুলারলি এই 3টে মার্কেটের কথা বলেছেন। উনি সাউথ ক্যালকাটায় থাকেন। এই 3টে মার্কেটের দাম বেশি বলে অভিযোগ আগেও আমরা শুনেছি, যার জন্য বারবার ঢুকেছি। গত পরশুদিন আমরা এখানকার যে সেক্রেটারি ভানুবাবু তাকেও বলেছি যে আমরা আসছি। যদুবাবুর বাজার থেকে শুরু হয় পরিদর্শন। এরপর একে একে অন্যান্য বাজারে যান তারা। যদুবাবুর বাজারে সবজির দাম অন্যান্য বাজারের তুলনায় ঠিক রয়েছে বলে দাবি করে টাস্ক ফোর্স। তবে বেগুন ও কাঁচা আমের দাম বৃদ্ধির জেরে সতর্ক করা হয় দোকানদারকে। দেখা যায় 35 থেকে 40 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে কাঁচা আম। দাম না কমলে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট জমা পড়বে বলেও হুঁশিয়ারি দেয় টাস্ক ফোর্স। হ্যাঁ, ম্যাক্সিমাম 40 না, এখানে 70 টাকা বেচছে, লোকের গলা কাটছে। নতুন এই দেখো তোমরা, একটা কেস ধরা পড়বে। ফসল উৎপাদন ও বিক্রি করে কৃষকের যেন ক্ষতি না হয় সেদিকেও নজর রাখা হবে বলে আশ্বাস দিয়েছে টাস্ক ফোর্স। পেঁয়াজের দাম হোলসেল মার্কেটে আমরা কয়েকদিন আগে দেখে এসেছি 15 টাকা। তো চাষিরা কী দাম পাচ্ছে বাজারেই, হোলসেল মার্কেটেই যদি এই হয়, এগুলোও তো ভাবতে হবে যে চাষিরা যাতে বাঁচে। যাই হোক, মোটামুটি এখন ঠিক আছে। এদিকে খাসির মাংসের দাম ঠিক থাকলেও 10 থেকে 20 টাকা বেশি দামে বিকোচ্ছে মুরগির মাংস। অন্যদিকে মাছ ও মশলার দাম অন্যান্য বাজারের তুলনায় ঠিক রয়েছে। এই অভিযান লাগাতার চলবে। সমস্ত রিপোর্ট পাঠানো হবে মুখ্যমন্ত্রীর দপ্তরে, জানিয়েছেন টাস্ক ফোর্সের আধিকারিকরা। হ্যাঁ, সব রিপোর্ট যা যা আমরা পাই সেগুলো সমস্ত থ্রু চিফ সেক্রেটারি রিপোর্টগুলো আমি পাঠিয়ে দিই প্রত্যেকটা। আজকের যা হবে কিউমুলেটিভ 2 দিনের রিপোর্টগুলো আমরা পাঠিয়ে দেবো। তারপর পরে এখন আমাদের এটা লাগাতার চলবে, প্রতি সপ্তাহে 1-2 করে রেড হবে। আজকের যে রিপোর্ট, সেই রিপোর্ট একেবারে সরাসরি তিনি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যেই পরিষ্কার জানিয়ে দিলেন টাস্ক ফোর্সের আধিকারিকরা। এবং যদি তারপরেও কোনো বাজারের দাম কম না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসন তাদের দায়িত্ব নেবে এবং ব্যবস্থা নেবে, এমনটাই জানালেন টাস্ক ফোর্সের আধিকারিকরা। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সাথে দীপাঞ্জনা সাউ, কালকাটা নিউজ, কলকাতা।